নমস্কার বন্ধুরা, রঙের রসে শুক্লা সেলাই ঘর ইউটিউব চ্যানেলে সকল ভিউয়ার্সদের স্বাগতম। তো আজ আমি তোমাদের একটা নতুন জিনিস ড্রয়িং দেব। তো একটু দেরি হয়ে যাচ্ছে, বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, তোমরা সবাই জানো। আর এই প্রচণ্ড ঠান্ডা। তো চলো আজকে তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি তোমাদের আজকে একটা নতুন ড্রয়িং দিয়ে দেব, সেলাই ঘরের সেলাই নতুন ধরনের একটা জিনিস তোমাদের শেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সিলেবাস অনুযায়ী আমি তোমাদের যেভাবে সিলেবাস দিয়েছি সেই অনুযায়ী সাধারণ সায়া, ছকাটের সায়া শিখিয়ে তোমাদের আমি বাচ্চাদের যে জাঙ্গিয়া হয় সেই জাঙ্গিয়া ড্রয়িং দেব। তো আজ চলে এসেছি সেই বাচ্চাদের ড্রয়িং নিয়ে। তো দেখো মায়েরা, দেখো ভালো করে দেখো, আমি এখানে একটা 36 পাছা জাঙ্গিয়া ছেলেদের বলতে বাচ্চা ছেলেরা যে জাঙ্গিয়াগুলো পরে সুতির, সেই সুতির জাঙ্গিয়াগুলো ড্রয়িং নিয়ে চলে এসেছি। 36 পাছা। তো 36 পাছা আমার হিসাব, আমরা সবসময় যে ড্রয়িংগুলো করছি তোমরা সবাই জানো যে আমরা যে ড্রয়িংগুলো করছি সবসময় সেন্টিমিটারে করছি আর হাফ করে করে করছি। তো সেই অনুযায়ী আমি এখানে সেইভাবেই জাঙ্গিয়ার ড্রয়িংটা করব। তো দেখো আমার ফর্মুলা অনুযায়ী এখানে জাঙ্গিয়ার যখন আমি মাপ নেব, তো জাঙ্গিয়ার শুধু মাপটা প্রথম নিতে হবে। শুধু পাছার মাপ হলেই জাঙ্গিয়া সমস্তটা বার করা যায়। তো সেই ফর্মুলাগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। তো দেখো আমি এখানে ফর্মুলাগুলো লিখে দিয়েছি, ভালো করে দেখে নেবে, আরও ক্যামেরার সামনে নিয়ে গিয়ে আমি দেখাবো। তো এখানে দেখো, এই যে এইখান থেকে আমাদের সবসময় জানবে, আমরা সবসময় যে ড্রয়িংগুলো করি হাফ করি। হাফ, ধরো এই দিকটা হাফ আছে, এদিকটা হাফ আছে, তো হাফ আমরা ড্রয়িংগুলো করি। তো ড্রয়িংগুলো করতে হচ্ছে কীরকম দেখো। তো দেখো 1/4 পাছা, এইখান থেকে এটা সবটাই কিন্তু পাছার উপর মাপ, শুধু পাছারই নেওয়া হবে। তো পাছা আমি 36 নিয়েছি, সেই পাছার উপর দিয়ে সব কিছু। তো দেখো এখান থেকে এইখান পর্যন্ত মাপ নেব 1/4 পাছা। তো 36 যদি আমার পাছা হয়, 1/4 পাছা যদি হয় 4, 9, 36, তাহলে 4, 9, 36। আমি এখানটা কত নেব? 9। তাহলে 9, আর আমরা এটা সবসময় জানি সেন্টিমিটারের 9, আবার তারও হাফ। তাহলে আমার এখানে কত হচ্ছে? 4.5। দেখো মায়েরা, 4.5, একদম 4.5 নিয়ে আমি ড্রয়িংটা করে রেখেছি। দেখো এখানে যদি আমি ড্রয়িংটা করতে যাই অনেকটা সময়ের ব্যাপার হয়ে যাবে, তাই আমি ড্রয়িংটা করে রেখেছি, তোমরা দেখে নাও। এই দেখো 4.5। আচ্ছা, এবারে আমি আসছি লম্বা। এখানে আমার কত হচ্ছে দেখো, 1/3 পাছা যোগ 2 পট্টি সমেত। এই যে আমি বর্ডারটা করেছি এটা কিন্তু পট্টির জন্য করেছি। তো পট্টি সমেত 1/3 পাছা যোগ 2, তাহলে পাছা যদি আমার 36 হচ্ছে, আমি যদি তাকে 3 দিয়ে ভাগ করি, তাহলে 1/3 পাছা যোগ 2, 3, 12, 36, 12 আর 2 14 সেন্টিমিটারের 14, তারও হাফ। তাহলে আমি এখানে কত নেব? 7 নেব। দেখো মায়েরা, 7। তো 7 পর্যন্ত আমি নিয়ে চলে এসেছি, এখানে লম্বার দাগটা কেটে ফেললাম। তাহলে বোঝা গেল লম্বাটা। আর এই দিকটা তো আগেই বলে দিয়েছি 1/4 পাছা। এবার সেই অনুযায়ী দেখো এখানটা আমি 2 ইঞ্চি, মানে এখানে 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিয়েছি। এটা ধরো পট্টির জন্য 2 ইঞ্চি। আচ্ছা, এইবারে এইখানটা হচ্ছে 1/6 পাছা যোগ 1। এটা কিন্তু পট্টি সমেত, এইখান থেকে 1/6 পাছা যোগ 1, 1/6 পাছা যোগ 1 হলে কত হচ্ছে? 6, 6, 36, আর 1 যোগ করলে কত হচ্ছে? 7। 6, 6, 36, 6 হচ্ছে যোগ 1 মানে 7। তাহলে 7 সেন্টিমিটারের 7 মানে 3.5। এখানটা আমরা কত নেব না? 3.5। দেখো এখানটা আমাদের 3.5 নিয়েছি। এখানে একটা দাগ কেটে দিয়েছি, আগেই লম্বার দাগটা কাটা আছে, এখানে একটা দাগ দিয়ে দেব। দিয়ে ওই একই মাপ 1/4 পাছা দিয়ে এখানটা
1/4 হচ্ছে তোমার 9, আর 9-এর হাফ 4.5 এখানে হয়ে গেল। দিয়ে এখানটা আমরা চৌকো করে দাগ কেটে নেব। হয়ে গেল, এই পর্যন্ত বোঝা গেল। এইবারে আসছি, দেখো এই যে এই জায়গাটা বা এখানটা একদম আমাদের জাঙ্গিয়ার নিচেটা যে জায়গাটা হয় সেই জায়গাটা করার জন্য এটা যখনই এটা এইদিকে খোলা হয়ে যাবে তখন এইদিকে বেড়ে যাবে, এদিকে এইভাবে একটা শেপ হয়ে গেলেই একটা জাঙ্গিয়ার আকার এসে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। সেরকম হলে আমি পরের জাঙ্গিয়াটা ড্রয়িং আর একটা দেবো, সেটা কিন্তু আমি সেইভাবেই তোমাদের করে দেখিয়ে দেব। তো যাই হোক, এখানকার মাপটা আমাদের নিতে হবে 1/12 পাছা। 1/12 পাছা মানে 3 12 36, তাহলে 3 হচ্ছে। যদি 3 হয় সেন্টিমিটারে 3, তারও হাফ 1.5। এখানে আমি কত নেব? 1.5। দেখো আমি এখানে 1.5-তে কিন্তু দাগ দিয়ে একদম দাড়ি টেনে দিয়েছি। 1.5 হলো, সেই অনুযায়ী এখানেও আমি 1.5 নেব, নিয়ে দাগ সাইন করে নেব, নিয়ে এবার এইটা আমি যোগ করে দেব। দেখো মায়েরা, এটা আমরা যোগ করে দিলাম। দেওয়ার পর যে বাকি অংশটুকু রইল তার সঙ্গে এখান থেকে আমায় একটা শেপ দিতে হবে। বুঝতেই পারছো এখানটা পাছার ফাঁকাটা। তো যাই হোক, এখানটা কিভাবে দেবে তোমরা হয়তো ভাববে খানিকটা ভেতরে ঢুকে যেতেও পারে, খানিকটা বাইরে বেরিয়েও যেতে পারে। যেহেতু এটা বেটা ছেলের পাছা মানে জাঙ্গিয়া, সেহেতু এখানে একটু ডিপ শেপ হবে। তো শেপ তোমাদের আগেই শিখিয়েছি। তো এখানটা কিভাবে করবে, এখানটা ওই একই মাপ 1/12 পাছা দেবে, দিয়ে 1/12 পাছা করলে তোমার হচ্ছে 3, তার হাফ 1.5, দিয়ে এখানে একটা দাগ দিয়ে দেবে, দিয়ে সুন্দর করে এই দাগের উপর দিয়ে এই শেপটা তোমরা করে ফেলবে। বুঝতে পেরেছ? আশা করছি নিশ্চয়ই বুঝতে পেরেছ এই জাঙ্গিয়ার ড্রয়িংটা। আচ্ছা, এরপর আসবো আমরা মেয়েদের জাঙ্গিয়া। আমি একই দিনে দুটো জাঙ্গিয়া দিয়ে দিচ্ছি। তো যেটা জেন্টস হলো, এটা বেটা ছেলেদের, বাচ্চাদেরই বেটা ছেলেদের এই জাঙ্গিয়াগুলো হয়, বাচ্চারাই পরে। আর এটা হচ্ছে মেয়েদের জাঙ্গিয়া। মেয়েরা পরলে একটু তফাৎ হবে, মেয়েরা যে জাঙ্গিয়াটা পরে একটু তফাৎ। তো আসছি মেয়েদের জাঙ্গিয়া ড্রয়িং নিয়ে। দেখো মায়েরা, একই মাপ ওই 36 পাছা মাপ নিয়ে আমি লেডিস জাঙ্গিয়াটা করছি। তো দেখো সবই 1/3 পাছা যোগ 2 পট্টি সমেতই হবে এটা 1/3 পাছা যোগ 2। তাহলে আমার এখানে যদি পাছা 36 হয়, তাহলে 1/3 পাছা 3 12 36, 12 আর 2 14, 14 অর্ধেক 7, ঠিক একইভাবে 7। একই ফর্মুলা, তোমরা এইটা ফলো করবে তাহলেই বুঝতে পারবে। 7 হয়ে গেল। এখানেও তাই, এখানে যেমন 1/4 পাছা জেন্টস জাঙ্গিয়ায় যেমন এখানটা 1/4 পাছা আছে, লেডিস জাঙ্গিয়ায় কিন্তু 1/4 পাছা যোগ 1 করতে হবে। কেন বলে তো, মেয়েদের জাঙ্গিয়া একটু ঢিলে ঢালা হয় বা কুচি কুচি হবে, এই জন্য। তো 1/4 পাছা, 4 9 36, 1 10, 10-এর অর্ধেক 5 দিয়ে আমি 5-এতে ড্রয়িং করে ফেললাম, দাগ দিলাম, হয়ে গেল। ঠিক একইভাবে 2 ইঞ্চি পট্টির জায়গায় এখানটাও 1 ইঞ্চিতে দাগ দিয়ে নেবে, নিয়ে এখানটা 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে এখানটা জয়েন্ট করবে। এ দেখো জয়েন্ট করে দেবে, হয়ে গেল। জয়েন্ট করে নিলে ঠিক একইভাবে 1/6 পাছা যোগ 1, যেমন জেন্টস জাঙ্গিয়া করেছো 1/6 পাছা যোগ 1, তেমন এটা তো 6 6 36, 7, 7-এর অর্ধেক 3.5, 3.5 আমি একটা দাগ দিয়ে নেব, নিয়ে এটা জয়েন্ট করব। এখানটাও তাই 1/4 পাছা যোগ 1 মানে এখানটা আমার হচ্ছে 5, এখানটা 5-এ একটা দাগ দিয়ে দেব, 5-এ একটা দাগ দিয়ে দেব, দিয়ে এটা জয়েন্ট করে দেব, দিয়ে এটা আমি এর সাথে জয়েন্ট করব। হয়ে গেল কোমরের ওপরের অংশটা। এবার আসছি নিচের অংশটা। তো একইভাবে 1/12 পাছাতে আমরা দাগ দেব, 3 12 36, তো 12 3-এর অর্ধেক 1.5, 1.5-এতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে এটা আমি জয়েন্ট করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, নিচেও তাই 1.5-এতে জয়েন্ট করে দাগ দেব, দিয়ে এবার এটা জয়েন্ট করে দেব।
দেখো জয়েন করে দিলাম। একটু মেয়েদের পাছার বেলায় এইখানকার শেপটা একটু অন্যরকম। দেখো এখানটা কি বলতো, এই যে এই যে নিচের দাগ আর এই নিচের দাগ, কেন মেয়েদের পাছাটা যদি বেশি কাটা হয় তাহলে বিচ্ছিরি দেখতে লাগে। তো বাচ্চা অবস্থায় মেয়েরা পরে ওরা চাপা থাকে না, তখন হয়তো খালি গায়ে পড়লো, তখন তো জাঙ্গিয়াটা দেখা যায়, পাছাটা অনেকখানি দেখা যাবে। যার জন্য এটা কি করতে হবে, দেখো এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দিলাম, দিয়ে 1/2 ইঞ্চি এই মাঝ বরাবর 1/2 ইঞ্চি তোমরা ভেতরে একটা দাগ দিয়ে নেবে। হাফ হয়ে গেলে তখন তোমরা কি করবে, এখান থেকে শেপটা একদম এই হাফ এইভাবে শেপটা হালকা করে দিয়ে দেবে। মোটামুটি জাঙ্গিয়ার ড্রয়িং কমপ্লিট। আজ তোমাদের এই দুটো জাঙ্গিয়ার ড্রয়িং দিলাম, পরের দিন আমি তোমাদের অন্য মাপের আর একটা জাঙ্গিয়ার ড্রয়িং দিয়ে দেব। তো তোমরা ভালো করে মনে রাখবে মায়েরা, দেখো ভালো করে মনে রাখবে। দেখো এই যে মাপটা খুব সুন্দরভাবে তোমরা মনে রাখবে। 1/4 পাছা যোগ 1/4 পাছা, এইখানটা 1/4 পাছা, আচ্ছা 1/6 পাছা যোগ 1, এইখানটা হচ্ছে 1/6 পাছা যোগ 1 পট্টি সমেত, এই যে এইখানটা, আচ্ছা 1/3 পাছা যোগ 2, এখান থেকে এইটা লম্বাটা, আচ্ছা 1/12 পাছা, এখান থেকে এইটা 3, যেটা 1/12 পাছা। এই ফর্মুলা তোমরা যদি মনে রাখো, যে কোনো মাপের জাঙ্গিয়া তোমরা ড্রয়িং করতে পারবে, পেপার কাটিং করতে পারবে বা কাটতে পারবে। ঠিক একইভাবে লেডিস জাঙ্গিয়াটাও দেখো এই একই রকমভাবে এই হচ্ছে, দেখে নাও ভালো করে, মেয়েদের যেটা বাচ্চাদের জাঙ্গিয়া। তো আজ এই পর্যন্ত মায়েরা, নমস্কার, সুস্থ থেকো, ভালো থেকো তোমরা, দেখা হবে পরের ভিডিওয়, নমস্কার।